নির্বাচন পদ্ধতি শুধু তো একটা কমিশনের বিষয় না, সংসদের বিষয় আছে এবং সংবিধানের বিষয় আছে। এই তিনটা জায়গা যেন ইন্টিগ্রেটেডভাবে কাজ করে, এই প্রস্তাব একটা আমরা বলেছি এবং তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আরও কিভাবে করা যায়। আর স্পেসিফিকভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে কোনো যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, জনপ্রতিনিধি হবে, তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে। যেহেতু নির্দলীয়, হ্যাঁ, আরেকটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। এটার কারণটা কি, যে সবসময় কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয়। আমরা স্থায়ী সমাধান করতে পারি। রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতা আসতে পারবে না, সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে। তো এইটা আমরা একটা প্রস্তাবন করেছি। আর স্পেসিফিক যেটা, যে নির্বাচন কমিশনার তো কিভাবে তারা নিয়োগ প্রাপ্ত হবে, সেটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে যে দলগুলো থাকবে, বিশেষ করে সরকারি দল, বিরোধী দল, তাদেরকে নিয়ে একটা বডি হবে। সেই বডি কিছু লোকজনকে আহ্বান করতে পারে অথবা সে পাবলিকলি দিতে পারে যে কে নির্বাচন কমিশনার হতে চায়। তারা আসবে, একটা সর্টিং করা হবে, সর্টিং করার পরে 5 জন বা 7 জন করার পরে তারা একটা শুনানিতে অংশ নেবে। সেখানে জনগণ দেখবে, যে কেউ ওখানে প্রশ্ন করতে পারবে এবং একটা মেকানিজমের মধ্য দিয়ে তখন ঠিক হবে যে কে আসলে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে, কে অন্যান্য কমিশনাররা হচ্ছে। এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি। আর সর্বশেষ যেটা, যে অবশ্যই এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে, তারা এটি সরকারকে দেওয়ার আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক করবে, অর্থাৎ আমরাও যেন জানতে পারি, মানুষও যেন জানতে পারি।